আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা মাইক্রোসফট ওয়ার্ড 2016-তে কিভাবে কোনো ফাইলকে প্রিন্ট দিতে হয় সেটা দেখার চেষ্টা করব। তো এই জন্য আমি ডেস্কটপে একটি ফাইল ক্রিয়েট করে রেখেছি। চলেন আমরা সেটা ওপেন করি এবং প্রিন্ট দেওয়ার চেষ্টা করি। তো এটি আমার একটি ফাইল। এখানে মোট 24টি পেজ রয়েছে। আপনারা যদি নিচের দিকে তাকান তাহলে দেখতে পারবেন পেজ 1 of 24। দ্যাট মিনস আমার 24টা পাতার মধ্যে 1 নম্বর পাতা আমি বর্তমানে রয়েছি। তো আমরা প্রিন্ট দেওয়ার জন্য দুটো পদ্ধতি অবলম্বন করতে পারি। এক হচ্ছে এখানে আমি শর্টকাট করে কোনো প্রিন্টের আইকনটা নিয়ে আসতে পারি। যদিও আমি সেটা আনিনি, আনলে আমি এখান থেকে সিম্পলি ক্লিক করে আমি প্রিন্ট দিতে পারতাম। আর দ্বিতীয় ওয়ে হচ্ছে কিবোর্ড থেকে শর্টকাট কি ইউজ করে প্রিন্ট ডায়ালগ বক্সটা আনতে পারি। দ্যাট মিনস Ctrl+P। যদি এটা আমি Ctrl+P প্রেস করি তাহলে আমার প্রিন্ট ডায়ালগ বক্স আসবে। তো আমি এটা এসকেপ দিয়ে বের হয়ে আসছি। আর থার্ড যে ওয়ে সেটা হচ্ছে আমি যদি ফাইল মেনুতে যাই, ফাইল মেনুতে গিয়ে যদি আমি প্রিন্ট ট্যাবে ক্লিক করি তাহলেও প্রিন্ট ডায়ালগ বক্স আসবে। তো আমি ফাইল মেনু থেকে এখন বর্তমানে এই অবস্থায় আসলাম। তো এখানে দেখেন সিম্পলি যদি আমি প্রিন্ট ট্যাবে ক্লিক করি তাহলে এটা প্রিন্ট হয়ে যাবে। কিন্তু তারপরেও আরও কিছু অপশন আছে, সেগুলো যদি আমরা আলোচনা না করি তাহলে কিছুটা অসম্পূর্ণ থেকে যাবে। তো প্রিন্ট দিলে তো আমরা প্রিন্ট হবে বুঝতে পারলাম। তার ডানে দেখেন কপিজ বলে একটা কথা আছে। এখানে আমি নাম্বার অফ কপিজ দিলে তত কপি প্রিন্ট হবে। এখানে যেহেতু 24টা পেজ আছে, আমি যদি 2 কপিজ দিয়ে দিই তাহলে 24 মোট 48টা পেজ প্রিন্ট হবে। এটা হচ্ছে নাম্বার অফ কপিজকে নির্দেশ করছে। আচ্ছা, নিচে যাওয়ার আগে আপনি ডান দিকে একটু আসেন। আমরা ডান দিকে কিছু ব্যাপার আছে, আমরা নিশ্চয়ই একটু বোঝার চেষ্টা করি। এখানে আমার যে মনিটর যে সাইজ সেই অনুযায়ী 64% এটা ফুল ভিউতে আছে। এটা মনিটর ওয়াইজ ভেরি করে। যাদের মনিটর একটু বেশি বড়, তো সেক্ষেত্রে আপনি যত ছোট করবেন তাতেও আপনার ফুল পেজে দেখাবে। আপনি চাইলে এখান থেকে ছোট বড় করে ভিউটাকে আপনি কাস্টমাইজ করতে পারেন। তো এটা হলো ভিউর ব্যাপার। তো এবার আপনি আসেন, নাম্বার অফ কপিজ তো আমরা বললাম। এবার প্রিন্টারে আসি আমরা। প্রিন্টারে হচ্ছে আপনার যতগুলো অ্যাক্টিভ প্রিন্টার আছে সেগুলো এখানে শো হবে। তো আমার এখানে মূলত অ্যাক্টিভ প্রিন্টার রয়েছে দুটো। আমি দুটো প্রিন্টার ইউজ করি। একটা হচ্ছে এপসনের M200, এটা হচ্ছে ইঙ্কজেট প্রিন্টার। আর একটা হচ্ছে লেজার প্রিন্টার। তো যাই হোক, আমি এপসনটা বর্তমানে চালু করে রেখেছি। তো আমি যদি এটা দিয়ে প্রিন্ট দিই তাহলে প্রিন্ট হবে। আর নিচে কিছু দেখেন, নিচে কিছু আছে মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ। দ্যাট মিনস আপনি যদি এই প্রিন্টারটা দেখিয়ে যদি আপনি প্রিন্ট দেন, এটা অ্যাকচুয়ালি প্রিন্ট হবে না। এই ফাইলটা সিম্পলি পিডিএফ হয়ে কোনো লোকেশনে সেভ হবে। এখন যেমন দেখেন, আমি মাইক্রোসফট প্রিন্ট দিয়ে আমি দিলাম। এখন আমাকে লোকেশন চাচ্ছে যে কোথায় এই ফাইলটি সেভ দেবো এবং ফাইলের নাম কি হবে। তো এটাই মূলত পিডিএফ ক্রিয়েট করার জন্য এটা ইউজ করা। এটা শুধু মাইক্রোসফট ওয়ার্ডে না, আপনি যদি উইন্ডোজ 2010 যদি আপনি ইউজ করে থাকেন, উইন্ডোজ 10 যদি আপনি ইউজ করে থাকেন তাহলে আপনার এই অপশনটা যুক্ত করা আছে, এই ফিচারটি। তো আরও যে ব্যাপারটা আছে আমরা বাকিটা আমরা দেখি। তো এটা গেল মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ। ঠিক একইভাবে মাইক্রোসফট এক্সপিএস ডকুমেন্ট রাইটার, এটাও কিছুটা হয়তো পিডিএফ এর আকারেই কাজ করে, কিন্তু এটা বিস্তারিত ব্যাপারটা আমার এখনো জানা হয়নি। তো আপনারা আশা করি নেটে সার্চ দিয়ে দেখবেন বা অন্য কোনো ওয়েতে ঘাটাঘাটি করে দেখবেন। তো এগুলো আমার থার্ড পার্টি সফটওয়্যার, এগুলো দিয়েও অ্যাকচুয়ালি পিডিএফ ক্রিয়েট করা যায়। তো যাই হোক, আমরা কথা আর বাড়াচ্ছি না, আমরা একটু অন্যদিকে যাচ্ছি। এখন নিচের দিকে যদি আপনি এই অবস্থায় যদি আপনি প্রিন্টার প্রপার্টিতে যান তাহলে ওই প্রিন্টারের প্রপার্টিস থেকেও আপনি কিছুটা চেঞ্জ করতে পারবেন, যে এটা কোয়ালিটি কি হবে বা এটা আরো কিছু ব্যাপার স্যাপার আছে। তো ওগুলো আপনার চেঞ্জ করতে পারবেন প্রিন্টার ডায়ালগ বক্স আনার পরে। ওই কাঙ্ক্ষিত প্রিন্টার মানে এক একটা প্রিন্টারের প্রপার্টিস একরকম হয়ে থাকে। তো যাই হোক, এটা আমি ক্যান্সেল করে দিচ্ছি, এটা আপনারা পারবেন আশা করি। এবার সেটিংয়ে আসেন। সেটিংয়ে আসার পরে প্রিন্ট টু অল পেজেস, এটা অ্যাকচুয়ালি বাই ডিফল্ট অবস্থায় দেওয়া থাকে। মানে এখন যদি আমি প্রিন্ট অল পেজেস দিই তাহলে আমার সবগুলো পেজ প্রিন্ট হবে। আচ্ছা, আর যদি আমি কোনো জায়গায় একটু সিলেকশন করে রাখি, দেখেন আমি মাউস দিয়ে ড্র্যাগ করে কিছুটা অংশ সিলেকশন করে রাখলাম। এই অবস্থা যদি আমি আবার প্রিন্ট ডায়ালগ বক্সে যাই, এখন আমি যদি অল পেজের এখানে যদি আমি প্রিন্ট সিলেকশন দিয়ে দিই তাহলে আর শুধুমাত্র যতটুকু আমি সিলেকশন করেছি ততটুকুই প্রিন্ট হবে। এবং তার নিচে দেখেন কারেন্ট পেজেস, যেহেতু আমি 1 নম্বর পেজে আছি তাহলে 1 নম্বর পেজটা প্রিন্ট হবে। তার মানে আমার কার্সরটি যেখানে থাকবে সেখানে শুধুমাত্র সেই পেজটি প্রিন্টে ক্লিক করলে ওই পেজটি শুধু প্রিন্ট হবে। কারেন্ট পেজটা যদি আমি দেখিয়ে দিই। আর কাস্টম
প্রিন্ট বলতে হচ্ছে কাস্টম রেজের একটা ব্যাপার স্যাপার। মনে করেন আপনি 1 থেকে 5 নম্বর পেজ প্রিন্ট চাচ্ছেন, আবার 8 থেকে 10 নম্বর পেজ প্রিন্ট চাচ্ছেন, এভাবে আপনি কাস্টম রেজে আপনি পেপারটা দেখিয়ে দিতে পারেন। ঠিক তার নিচে যদি আমরা আসি প্রিন্ট অন সাইট, এটা ডিফল্ট অবস্থায় এইভাবেই থাকে। তো আপনার প্রিন্টার যদি বোথ সাইডের প্রিন্টার হয়ে থাকে তাহলে আপনি বোথ সাইড প্রিন্ট দিতে পারবেন। আর যদি বোথ সাইডের প্রিন্টার না হয়ে থাকে তাহলে আপনি বোথ সাইড দিতে পারবেন, সেটা হচ্ছে ম্যানুয়াল ওয়েতে। মাইক্রোসফট ওয়ার্ড 2013 এবং 2016 এবং আপকামিং যত ভার্সনগুলো আসবে সেই ভার্সনগুলোতে আশা করি এই অপশনটি থাকবে। 13 এবং 16তে এই অপশনটি আছে, আশা করি আছে, অবশ্যই আছে, আর সামনের ভার্সনগুলোতেও থাকবে আশা করি। তো সেটা হচ্ছে কি, আপনি যদি ম্যানুয়াল আপনার যদি বোথ সাইড প্রিন্টার নাও হয়ে থাকে তাহলে ম্যানুয়ালি বোথ সাইড দেওয়া যায়। সেটা কীরকম করে, আপনি যদি ম্যানুয়ালি প্রিন্ট অন বোথ সাইড অপশনটি নির্বাচন করে আপনি যদি প্রিন্ট দিয়ে দেন তাহলে সে করবে কি, এক সাইড প্রিন্ট হয়ে যাবে। এক সাইড প্রিন্ট যখন ফুললি হয়ে যাবে সরি মাফ করবেন, তখন এক সাইড যখন ফুললি প্রিন্ট হয়ে যাবে তখন সে আমাকে একটি ওয়ার্নিং ডায়ালগ বক্স দেখাবে যে তোমার এক সাইড প্রিন্ট হয়ে গিয়েছে, তুমি পেজগুলো ঘুরিয়ে দাও, পেজগুলো ঘুরিয়ে তুমি ট্রেটে তার অপর সাইডটা ঘুরিয়ে রেখে দাও, রেখে দিয়ে তুমি রিজিউমে ক্লিক করো, মানে রিজিউমে একটা অপশন সেখানে শো হবে। তো রিজিউমে ক্লিক করলে আপনি বাদবাকি অংশটুকু প্রিন্ট হয়ে যাবে। মাফ করবেন। আচ্ছা, এটা গেল বোথ সাইড বা অন সাইডের ব্যাপার স্যাপার। তো আমি অন সাইড দিয়ে রাখছি। এখন আসেন কলেক্টেড ব্যাপারটা খুবই জরুরি। আমরা একটু বোঝার চেষ্টা করবো কলেক্টেড জিনিসটা কি। মনে করেন আমরা এখানে যেহেতু 24টা পাতা রয়েছে, 24টা পাতা নিয়ে একটা ফাইল হয়েছে, তো আমরা যদি এটা আমরা 2 কপিস প্রিন্ট দিই বা আরও কিছু বেশি প্রিন্ট দিই, মানে একের অধিক প্রিন্ট দিই, এবং যদি আমরা কলেক্টেড দেওয়া থাকে, কলেক্টেড বাই ডিফল্ট অবস্থা দেওয়া থাকে, তাহলে ব্যাপারটা কীরকম হবে। যেহেতু আমি 2 সেট প্রিন্ট দেবো এবং এই ফাইলে 24টা পেজ রয়েছে, তাহলে কলেক্টেড দেওয়া অবস্থায় কি ব্যাপারটা যেটা হবে, 1 থেকে 24টা পেজ প্রিন্ট হবে, মানে 1 2 3। এটা 1 2 3 বলতে কি মিন করছে, মানে 1 থেকে 24টা পেজ প্রিন্ট হবে। যখন এই পেজটা শেষ হয়ে যাবে, এই ফাইলটা শেষ হয়ে যাবে প্রিন্ট দেওয়া, তখন আবার সে 1 থেকে শুরু করে 24 পর্যন্ত যাবে, এইভাবে সেট হয়ে এসে বের হবে। আর যদি আপনি আনকলেক্টেড নির্বাচন করেন তাহলে ব্যাপারটা যেটা হবে, যদি আমি 2 কপি নির্বাচন করি তাহলে 1 নম্বর পেজটা 2বার প্রিন্ট হবে, 2 নম্বর পেজটা 2বার প্রিন্ট হবে, 3 নম্বর পেজটা 3বার প্রিন্ট হবে, মানে এভাবে মানে প্রিন্ট হবে। যতগুলো সেট দিবেন ততগুলো নাম্বার অফ কপিস একটা একটা করে প্রিন্ট হবে। এটা আমার কাছে খুবই খারাপ মনে খুবই মানে এটা খুব একটা বিরক্তিকর বলে মনে হয়। তো এটা রেখেছে যাদের প্রয়োজন তারা এভাবে প্রিন্ট দিবে। তবে আপনারা মেক শিওর হবেন এটা বাই ডিফল্ট অবস্থায় দেওয়া থাকে, কোনো কারণে না দেওয়া থাকলে এটা দেখে নেবেন। আর হচ্ছে পেজ ওরিয়েন্টেশন, এটা কি আপনি ল্যান্ডস্কেপ প্রিন্ট দেবেন নাকি পোর্ট্রেটে প্রিন্ট দেবেন সেটা আপনি নির্বাচন করে দিতে পারেন। আচ্ছা, এটা হচ্ছে পেপার সাইজ। আমার তো পেপার সাইজ A4 দেওয়া আছে, এটা আমার মিন করছে, তো ভালো কথা। কাস্টম মার্জিন আপনি দেখিয়ে দেবেন, মার্জিনটা কি হবে, 1 পেজ পার শিট। এটা ব্যাপারটা কি আসলে একটু বোঝার চেষ্টা করি। আমরা যদি চাই যে আমাদের এই পেজে, এক পেজে আমি 2টো শিট প্রিন্ট দেবো, মানে 2টো পেজ একটা পেজে প্রিন্ট হবে, তাই না? তাহলে আপনি আইকন দেখে বুঝতে পারছেন আমি কিভাবে বলবো আপনাদের, মানে একটা পেজে 2টা পেজ একটা পেজে চলে আসবে, আসার পরে সেটা প্রিন্ট হয়ে যাবে। ঠিক একইভাবে 4 পেজেস পার শিট, মানে একটা পেজে 4টা পেজ প্রিন্ট হবে। একইভাবে আপনি কাস্টমারও দিতে পারবেন। আর স্কেল টু পেজ মানে আমার যেটা A4 রয়েছে, আপনি যদি চাই, আমার যদি লিগেল পেজে আমি প্রিন্ট দিই তাহলে আমি এটা লিগেল পেজেও প্রিন্ট দিতে পারবো। বা আপনার যদি এটা লিগেল লেটার পেজে, ডকুমেন্টে যদি লেটার হয়ে থাকে, আপনার পেজটি যদি A4 হয়ে থাকে, তাহলে আপনি এটা স্কেল করে A4 আপনি প্রিন্ট দিতে পারবেন। বাই ডিফল্ট অপশন নো স্কেলিং দেওয়া থাকে, মানে বড় বড় সাইজের পেজগুলো আপনি A4 স্কেলিং করে কনভার্ট করে আপনি প্রিন্ট দিতে পারবেন, এই অপশনটি রয়েছে। তো এই হলো ব্যাপার সবার মোটামুটি প্রিন্ট দেওয়ার জন্য। তো সিম্পলি এই অবস্থায় আপনি প্রিন্ট দিলেই প্রিন্ট হয়ে যাবে। তো এই অবস্থায় আমি আর প্রিন্ট দিচ্ছি না, প্রিন্ট দিলে প্রিন্ট হবে আপনার ধরে নেন। তো মোটামুটি এই ছিল ব্যাপার স্যাপার প্রিন্ট দেওয়ার জন্য। তারপরেও ভিডিও লেন্থটি আশা করি অনেক বেড়ে গিয়েছে, তো আশা করি আপনারা পারবেন, প্রিন্ট দিতে পারবেন। তো ভিডিওটি কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন আশা করি। আর ভালো লাগলে তো লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি ভালো না লাগে ডিসলাইক করতেও পারেন, কোনো সমস্যা নেই। আপনাদের কমেন্ট আমি প্রত্যাশা করি। তো সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।